নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষকে। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা মাসিক রাশিফল মার্চ মাস, বৃষ রাশি বৃষ লগ্ন, কর্মঘরে শনি বসে আছে, অত্যন্ত ভালো ফল। কিন্তু কর্মপতি শনি কর্মঘরে বসে থাকা অত্যন্ত ভালো যোগ, কিন্তু মার্চ মাসে শনি কম্বাস্ট হচ্ছে, অস্ত হয়ে যাচ্ছে আপনার চতুর্থপতির দ্বারা, সূর্যের দ্বারা। 15ই মার্চ পর্যন্ত কিন্তু যোগটা থাকছে। এছাড়াও আপনার ভাগ্য ঘরে মঙ্গল সে উচ্চ অবস্থায় থাকছে 15ই মার্চ পর্যন্ত। তাহলে এই মার্চ মাসটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, 15ই মার্চ শনিদেব অস্ত এবং মঙ্গল ভাগ্যস্থানে উচ্চ অবস্থায়, এবং 15ই মার্চের পর তাহলে কি হবে? 15ই মার্চের পর সেই মঙ্গল কিন্তু শনির সঙ্গে চলে যাবে, আর সূর্য আপনার ইনকামের ঘরে চলে যাবে, সেখানে রাহুর সঙ্গে গ্রহণযোগ করবে এবং আপনার দ্বিতীয় পঞ্চমপতি বুধ ইনকামের ঘরে গিয়ে নিচস্থ হবে। ইনকামের ঘরে তিনটে গ্রহ, দশম ঘরে অর্থাৎ কর্মঘরেও তিনটে গ্রহকে আপনার রাশিপতি বা লগ্নপতি শুক্র গ্রহও কিন্তু সেই দশমে থাকছে, শনি মঙ্গল শুক্র। এর প্রভাব কি হতে পারে প্রথমে বলি। দেখুন, মঙ্গল ভাগ্যস্থানে সপ্তমপতি হয়ে একাদশপতি হয়ে ভাগ্যস্থানে, ভাগ্যের জন্য কিন্তু ভালো। সপ্তমপতি হয়ে কিরকম ভালো? আপনার জীবন সাথীর উন্নতির জন্য কিন্তু খুব ভালো। কিন্তু মঙ্গল তো একটা ক্রূর গ্রহ, ভাগ্যস্থানে আসলে সে কিন্তু বড় দাদা এর একটা ভীষণ সমস্যা ক্রিয়েট করে। এছাড়াও আপনার বড় দাদা দিদি এদের জন্য কিন্তু এই যোগটা ভালো না, তাদের কিন্তু সংঘর্ষের সময়, এটা জীবন সাথীর চরম উন্নতির সময়। এছাড়াও মঙ্গলের যে দুটো দৃষ্টি এই 15 তারিখ পর্যন্ত, সেটা আপনার বৃহস্পতির ওপর পড়ছে এবং আপনার তৃতীয় ঘরে পড়ছে, চতুর্থ ঘরে পড়ছে। সেটাও আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো, যারা আইটিতে আছে এবং যারা হোটেল ম্যানেজমেন্ট, হোটেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে আছে, অত্যন্ত ভালো সময় তাদের। তাহলে 15ই মার্চের পর বৃষ রাশি বৃষ লগ্নের কি হতে পারে তার আগে বলে নিই যে প্রেম, ছাত্রদের এডুকেশন এর ব্যাপারটা কি। পঞ্চম ঘরে কেতু মহারাজ বসে আছে। দেখুন, কেতুর মতো গ্রহ পঞ্চম স্থানে, কিন্তু প্রেমের জায়গাটাকে ভীষণ ভাবে ভালো এটা বলা যায় না। এছাড়াও পঞ্চমে যখন কেতু থাকে, ছাত্র ছাত্রীদের যে মনোস্থিতি অর্থাৎ ফোকাস পড়াশোনায়, সেটাও কিন্তু স্থিরতা থাকে না, মন কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এদিক ওদিক অনবরত কিন্তু বিচরণ করতে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু ছাত্রদের ফোকাস করাটা বিশেষ প্রয়োজন, কারণ বললাম যে মনস্থিতি কিন্তু, মন এক জায়গায় স্থির থাকে না। তাই এডুকেশনের জন্য কিন্তু একটু টাফ সময় হলেও আপনার লগ্নপতি ষষ্ঠপতি শুক্র সেও কিন্তু শনির সঙ্গে দশমে, এটা তৃষ্ঠায় ভাব, তো ষষ্ঠপতি উপচয় ঘর, ষষ্ঠর সঙ্গে দশম কানেক্টেড হলে কম্পিটিটিভ এক্সামের জন্য এটা কিন্তু ভালো। যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, নিট বা জি মেন জি এন্ট্রান্স দিতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো পুরো মাসটাই। বিশেষ করে আরো ভালো শনি মঙ্গল যোগ হলে 15ই মার্চের পরে এই যোগটা কিন্তু আরো স্ট্রং করবে শনি মঙ্গল শুক্র। এবং এই যে শনি মঙ্গল যখন 15ই মার্চের পর অ্যাড হবে, অর্থাৎ মঙ্গল শনি, এখানে কিন্তু মঙ্গলের পুরো স্ট্রেংথটা শনির হাতে থাকবে, অর্থাৎ শনির হাতেই লাগামটা থাকবে, ছড়িটা থাকবে। কেন? কারণ মঙ্গলের দুটো রাশি, একটা হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক রাশি, সেখানে কিন্তু শনির সম্পূর্ণ দৃষ্টি থাকছে। তাই এখানে নেগেটিভ রেজাল্টের কিছু নেই। কিন্তু ইনকামের ঘরে গ্রহণ দোষ, রাহু সূর্য এবং আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ সেখানেও নিচস্ত হচ্ছে ইনকামের ঘরটা। এক তো বড় দাদাদের থেকে, বড় দাদা বোন ভাই আপনার যা বড় আছে তাদের থেকে, তাদের একটা সমস্যা ক্রিয়েট হতে পারে এই সময়টা। এছাড়া এই সময় কাউকে টাকা ধার দেবেন না,
বড় একটা পেমেন্ট হয়তো আসার কথা আছে, সেটা দেখবেন শেষ সময় গিয়ে আটকে এসেছে, আপনার হাতে এসে পৌঁছায়নি। তাই এই যোগটা কিন্তু বেশি দিন নেই, নেগেটিভ যোগটা খুব অল্প দিনের জন্যই থাকছে, 15ই মার্চের পর থেকে থাকছে, মার্চের শেষ পর্যন্ত। তারপরে আবার স্থিতি ঠিক হয়ে যাবে, কারণ বৃহস্পতি আপনার 12 নম্বর ঘরে বসে আছে, বিশে লগ্ন বিশে রাশির 12 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে। 12 নম্বর ঘরেও কিন্তু তার এটা শুভ ঘর, এটা শুভ ঘর খরচের জন্য ভালো, শুভ খরচের জন্য ভালো, স্পিরিচুয়াল গ্রোথের জন্য অত্যন্ত ভালো যোগ এটা কিন্তু এই বৃহস্পতির অবস্থান। শনি মঙ্গল শুক্র কর্মঘরে দশম ঘরে কি হতে পারে? দেখুন, তাড়াহুড়োর মধ্যে ভুল ডিসিশন কিন্তু নেবেন না। বুধ রাহু বসে আছে, বুধ নিচস্থ আছে এক, এবং শনি মঙ্গল শুক্র যখন আপনার কর্মঘরে থাকছে, তাহলে আপনার সামনের পক্ষ কিন্তু আপনাকে ডমিনেট করার চেষ্টা করতে পারে, আপনার ওপর একটা প্রেশার আসতে পারে। সামনের পক্ষ বলতে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার ক্লায়েন্ট বা আপনি যাদের সঙ্গে ডিল করেন, আপনি যদি চাকরি করেন তাহলে আপনার অফিসের বস কিংবা আপনার কলিগ। অর্থাৎ এটা ওয়ার্কের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে যে কর্মের গ্রোথটা সেটা কিন্তু একটুখানি আনস্টেবল লক্ষ্য করা যায় যদি ভুল সিদ্ধান্ত নেন। অর্থাৎ আপনার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিন্তু ওপরবেলাকে বোঝানো খুব টাফ শেষ 15 দিন। তাই সেই জায়গা থেকে একটু বিরত থাকবেন। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা স্ট্রাগল করে এই সময় তাদের কেরিয়ার বানাতে চাইছে, তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো। ইন্টারভিউ দেওয়ার জন্য, নতুন কর্মেতে যোগ দেওয়ার জন্য কিন্তু খুব ভালো। কিন্তু এটা ভালো নয় যে আপনি একটা কর্ম করছেন সেখান থেকে জব সুইচ করাটা, কারণ জব সুইচ তখনই করবেন যদি আপনার কাছে বেটার জব আসে। এছাড়াও যদি আপনি এই মুহূর্তে বেটার জব না পেয়ে কর্ম পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু কর্মের একটা ভীষণ সমস্যা, বিশেষ করে 15ই মার্চ পর্যন্ত যতদিন আপনার সূর্য শনিকে অস্ত করছে, কম্বাস্ট করছে। সূর্য শনিকে যতদিন অস্ত করছে ততদিনও আপনার যেহেতু চতুর্থপতি সে দশম ঘরে যাচ্ছে, তাই গৃহ বাড়ি কেনা প্রপার্টির জন্য তো কিন্তু ভালো, কিন্তু গৃহ সুখের ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটাতে পারে। এছাড়াও কর্মের যে গ্রোথটা সেটা কিন্তু ভালো নয়, কারণ বেটার জব না পেয়ে জব সুইচ করা একদম উচিত না। যদি বেটার জব পান তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনি জব সুইচ করতে পারেন। যাই হোক, এই গেল আপনার সমগ্র মার্চ মাসের ভিডিও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।